আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ কোনটি? আপনি কি জানেন ইন্ডিয়ান কোবরা এখনো পর্যন্ত শুধু ভারতেই প্রায় 12 লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী। সাপ কতটা বিপজ্জনক হতে পারে সেটা আলাদা করে বলার দরকার নেই, কিন্তু পৃথিবীতে এমন কিছু সাপ রয়েছে যাদের বিষ এতটাই ভয়ঙ্কর যে তাদের বিষ থেকে বাঁচা প্রায় অসম্ভব। তাই আজ আমরা আপনাদের পৃথিবীর সবচেয়ে বিষাক্ত কিছু সাপের কথা বলবো, যাদের বিষের মাত্র এক ফোঁটাও হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, ইন্ডিয়ান কোবরা। ইন্ডিয়ান কোবরা পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপের প্রজাতি। ইন্ডিয়ান কোবরা সাধারণত ঘন ও খোলা জঙ্গল, কৃষিজমি, সমতল এবং পাথুরে এলাকায় বসবাস করে। এই সাপ মূলত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটানে পাওয়া যায়। ইন্ডিয়ান কোবরার ফনার পেছনে চশমার মতো একটি বিশেষ নকশা থাকে, যার মধ্যে দুটি কালো গোল দাগ দেখা যায়। দেখতে অনেকটা চশমার মতো হওয়ায় এই নকশাটি খুব সহজে চোখে পড়ে। ইন্ডিয়ান কোবরা একবারে প্রায় 420 মিলিগ্রাম পর্যন্ত বিষ ছাড়তে পারে, যা দেখতে এক চিমটি লবণের মতো পরিমাণ। কিন্তু এই সামান্য পরিমাণ বিষও এতটাই শক্তিশালী যে একজন মানুষকে মাত্র 20 মিনিটের মধ্যে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। ইন্ডিয়ান কোবরার কামড়ে শুধু ভারতেই গত 20 বছরে প্রায় 12 লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। এরা খাবারের জন্য মূলত ব্যাঙ, টিকটিকি এবং বিভিন্ন ছোট্ট প্রাণীর ওপর নির্ভর করে। আকারের কথা বললে ইন্ডিয়ান কোবরা প্রায় 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ইন্ডিয়ান কোবরার মতো আরও অনেক ভয়ঙ্কর সাপ রয়েছে, যেগুলো এই তালিকায় রয়েছে। নাম্বার 9, র্যাটেল স্নেক। এই সাপ যুক্তরাষ্ট্রের প্রায় বিভিন্ন অঞ্চলেই পাওয়া যায়। এছাড়াও দক্ষিণ পশ্চিম মেক্সিকো, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন এলাকায় এদের দেখা যায়। অন্যান্য সাপের তুলনায় র্যাটেল স্নেকের শরীর বেশ ভারী হয়, আর এদের লেজের বিশেষ গঠন থেকেই খুব সহজে চেনা যায়। লেজের শেষের অংশে থাকা র্যাটেল বা ঝুনঝুনির মতো অংশ নাড়লে বিশেষ শব্দ তৈরি হয়। এই শব্দের মাধ্যমে সাপটি বিপদের সংকেত দেয়। এই প্রজাতির সাপ বেশ আক্রমণাত্মক হতে পারে এবং ছোট্ট সাপের তুলনায় এদের বাচ্চাদের মধ্যেও যথেষ্ট শক্তিশালী বিষ থাকে। আমেরিকায় প্রতি বছর প্রায় 7 থেকে 8 হাজার মানুষ র্যাটেল স্নেকের কামড়ের শিকার হন, যার কারণে মানুষের মধ্যে এই সাপকে নিয়ে যথেষ্ট ভয় রয়েছে। এই সাপের আকারও মানুষের ভয়ের একটি কারণ। র্যাটেল স্নেক প্রায় 6 থেকে 8 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, অর্থাৎ আকারে একজন বড় মানুষের থেকেও যথেষ্ট লম্বা। এরা মূলত খরগোশ, কাঠবিড়ালি, ইঁদুর এবং অন্যান্য ছোট্ট প্রাণী শিকার করে। নাম্বার 8, ব্ল্যাক মাম্বা। সাব সাহারান আফ্রিকায় পাওয়া এই সাপটি ঘন্টায় প্রায় 20 কিলোমিটার গতিতে চলতে পারে। এটি পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ। ব্ল্যাক মাম্বা একবারে যে পরিমাণ বিষ ছাড়ে তা দিয়ে প্রায় 10 থেকে 25 জন মানুষকে মেরে ফেলা সম্ভব হতে পারে। এই সাপ একবারে প্রায় 125 মিলিগ্রাম থেকে 400 মিলিগ্রাম পর্যন্ত বিষ উৎপন্ন করতে পারে। ব্ল্যাক মাম্বার কামড়ের পর আক্রান্ত ব্যক্তির পুরো শরীরের পেশি দুর্বল হয়ে যেতে শুরু করে, আর যদি কামড়ের 15 মিনিটের মধ্যে সঠিক চিকিৎসা না পাওয়া যায় তাহলে পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে উঠতে পারে। ব্ল্যাক মাম্বা শুধু কালো রঙেরই হয় না, এদের ধূসর জলপাই বা গাঢ় বাদামি রঙেরও দেখা যায়। এদের দৈর্ঘ্য প্রায় 6 থেকে 10 ফুট পর্যন্ত হতে পারে। খাবারের ক্ষেত্রে এরা পাখি, ইঁদুর, এমনকি অন্য সাপও খায়। নাম্বার 7, টাইগার স্নেক। টাইগার স্নেক মূলত অস্ট্রেলিয়ার দক্ষিণ অঞ্চলে পাওয়া যায়। শরীরে থাকা বাঘের মতো ডোরাকাটা দাগের কারণে এর নাম হয়েছে টাইগার স্নেক। এটি পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ এবং এর শরীরে শক্তিশালী নিউরোটক্সিন বিষ থাকে। সাধারণত এই সাপ সহজে কাউকে কামড়ায় না, কিন্তু কেউ যদি এটিকে বিরক্ত করে বা হুমকি দেয় তাহলে এটি আত্মরক্ষার জন্য আক্রমণ করতে পারে। এর কামড়ের পর 30 মিনিটেরও কম সময়ের মধ্যে মানুষের মৃত্যু ঘটতে পারে। কামড়ের ফলে পা ও গলায় ব্যথা হতে পারে। এছাড়াও শরীরে রক্ত জমাট বাঁধা, প্রক্ষাঘাত
এবং কিডনি ফেলিয়ারের মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে। টাইগার স্নেক প্রায় 3 থেকে 5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এরা ব্যাঙ, পাখি এবং ছোট্ট প্রাণী খেতে পছন্দ করে। নাম্বার 6, ফিলিপাইন কোবরা। ফিলিপাইন কোবরা পৃথিবীর অত্যন্ত বিষাক্ত এবং ভয়ঙ্কর সাপগুলোর একটি। এরা এতটাই বিপজ্জনক যে কেউ যদি এদের থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবুও এই সাপ প্রায় 3 মিটার দূর পর্যন্ত বিষ ছুঁড়ে দিতে পারে। ফিলিপাইন কোবরার বিষে নিউরোটক্সিন থাকে, যা হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের ওপর মারাত্মক প্রভাব ফেলে। এর বিষের কারণে মানুষের শরীর প্যারালাইজড হয়ে যেতে পারে এবং গুরুতর অবস্থায় আধা ঘন্টার মধ্যেই মৃত্যু ঘটতে পারে। টক্সিকোলজি রিপোর্ট অনুযায়ী ফিলিপাইন কোবরার মধ্যে কোবরা প্রজাতির অন্যান্য সাপের তুলনায় অত্যন্ত শক্তিশালী বিষ পাওয়া যায়। ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে পাওয়া এই সাপের দৈর্ঘ্য প্রায় 3.5 ফুট থেকে 5.5 ফুট পর্যন্ত হতে পারে। এরা মূলত পাখি, ব্যাঙ, টিকটিকি, ইঁদুর এমনকি অন্য সাপও খেতে পছন্দ করে। নাম্বার 5, রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পাওয়া গেলেও এর সবচেয়ে বিষাক্ত প্রজাতিগুলো ভারত, চীন এবং এশিয়ার কিছু অঞ্চলে দেখা যায়। এরা সাধারণত রাতে বেশি সক্রিয় থাকে এবং খুব দ্রুত আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। এই সাপের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো ভারী বৃষ্টির পর এদের অনেক সময় খোলা জায়গায় বেরিয়ে আসতে দেখা যায়। রাসেলস ভাইপারের বিষ মানুষের শরীরে অত্যন্ত গভীর প্রভাব ফেলে। কামড়ের জায়গায় তীব্র ব্যথা এবং ফোলা দেখা দেয়। এরপর রক্তচাপের পরিবর্তন হতে পারে এবং হৃদস্পন্দনের ওপরেও প্রভাব পড়তে পারে। এই সাপের কামড়ের মাত্র 10 মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু ঘটতে পারে বলে দাবি করা হয়। বিজ্ঞানীদের মতে শুধু এই সাপের কামড়েই এত মানুষের মৃত্যু হয়েছে যে অন্যান্য বিষাক্ত সাপের কামড়ের মৃত্যুর সংখ্যার সঙ্গেও এর তুলনা করা হয়। রাসেলস ভাইপারের বিভিন্ন প্রজাতি রয়েছে। এদের দৈর্ঘ্য প্রায় 10 ইঞ্চি থেকে 10 ফুট পর্যন্ত হতে পারে। নাম্বার 4, ডেথ অ্যাডার। এবার আসি অস্ট্রেলিয়ায় পাওয়া ডেথ অ্যাডারের কথায়। ডেথ অ্যাডার পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর তালিকায় রয়েছে। এই সাপ দেখতে অনেকটা ভাইপারের মতো এবং এর মাথা কিছুটা অদ্ভুত ত্রিভুজাকার আকৃতির। ডেথ অ্যাডার অন্য সাপসহ বিভিন্ন ছোট্ট প্রাণীও খেয়ে থাকে, তবে অন্য অনেক বিষাক্ত সাপের থেকে এটি আলাদা, কারণ ডেথ অ্যাডার সাধারণত পাতার নিচে লুকিয়ে থেকে শিকারের অপেক্ষা করে, অনেকটা ওত পেতে থাকা শিকারীর মতো। শিকার যখন তার কাছে চলে আসে তখন এটি অত্যন্ত দ্রুত গতিতে আক্রমণ করে। ডেথ অ্যাডারের বিষে নিউরোটক্সিন থাকে, যা শরীরের শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা অচল করে দিতে পারে। এর ফলে একজন মানুষের 6 থেকে 7 ঘন্টার মধ্যে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই সাপের দৈর্ঘ্য তুলনামূলকভাবে কম, সাধারণত এটি প্রায় 2.5 থেকে 3.5 ফুট পর্যন্ত লম্বা হয়। নাম্বার 3, বেলচারাস সি স্নেক। এটি একটি সামুদ্রিক সাপ যা বিশেষভাবে ভারত মহাসাগর, থাইল্যান্ড উপসাগর, নিউ গিনি, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়। এছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া এবং উত্তর অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকায় এই সাপের দেখা মেলে। এই সাপ সাধারণত মানুষের জন্য খুব বেশি বিপজ্জনক নয়, কারণ এটি সমুদ্রের প্রত্যন্ত এলাকায় বসবাস করে এবং স্বভাবেও তুলনামূলক শান্ত। তবুও এই সাপ মাত্র কয়েক মিলিগ্রাম বিষের সাহায্যে হাজার হাজার মানুষকে মেরে ফেলার মতো শক্তিশালী বিষ বহন করে। যদি এটিকে সমুদ্রের সবচেয়ে বিষাক্ত সাপ বলা হয় তাহলে খুব একটা ভুল হবে না। বেলচারাস সি স্নেকের কামড় সাধারণত খুব বেশি ব্যথা দেয় না, কিন্তু এর বিষ শরীরকে দুর্বল করে দিতে পারে, পাশাপাশি হৃদস্পন্দন কমে যেতে পারে এবং শ্বাসরোধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যার ফলে মানুষের মৃত্যু ঘটতে পারে। এই ভয়ঙ্কর সাপের দৈর্ঘ্য সাধারণত মাত্র 20 ইঞ্চি পর্যন্ত হয়। নাম্বার 2, ইনস্ট্যান্ট ব্রাউন স্নেক। ইনস্ট্যান্ট ব্রাউন স্নেক
পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ। বিষের শক্তির দিক থেকে বিচার করলে এটি বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বিষাক্ত সাপগুলোর একটি বলে ধরা হয়। ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি এবং অস্ট্রেলিয়ার জনবসতিপূর্ণ এলাকায় এই সাপের উপস্থিতি রয়েছে। এই সাপ একবার কামড়ালে যে পরিমাণ বিষ শরীরে প্রবেশ করে তার মাত্র 1/4 কম পরিমাণ একজন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট হতে পারে বলে দাবি করা হয়। এর বিষকে বিভিন্ন ধরনের বিষাক্ত উপাদানের একটি মারাত্মক মিশ্রণ বলা হয়। এর মধ্যে নিউরোটক্সিন রয়েছে যা সাপটির বিষকে অত্যন্ত প্রাণঘাতী করে তোলে। এছাড়াও এই বিষ শরীরে রক্ত জমাট বাঁধার মতো গুরুতর সমস্যা তৈরি করতে পারে। ইনস্ট্যান্ট ব্রাউন স্নেক খুব দ্রুত চলতে পারে না এবং নিজের শিকারের পেছনে ছুটতেও পারে। এরা বেশ আক্রমণাত্মক স্বভাবের হতে পারে এবং সামান্য নাড়াচাড়া বা আভাস পেলেও সামনে থাকা প্রাণীকে আক্রমণ করতে পারে। এদের দৈর্ঘ্য প্রায় 6 থেকে 8 ফুট পর্যন্ত হতে পারে। নাম্বার 1, ইনল্যান্ড তাইপান। এবার পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের কথা। ইনল্যান্ড তাইপানকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত স্থলসাপ বলা হয়। এই সাপ এতটাই ভয়ঙ্কর এবং বিষাক্ত যে একে যদি অন্য সব সাপের সেরা বিষাধর বলেও উল্লেখ করা হয় তাহলে খুব একটা ভুল হবে না। এই সাপের বিষ এতটাই শক্তিশালী যে এর কামড়ের পর চিকিৎসা না পেলে খুব অল্প সময়ের মধ্যেই মানুষের মৃত্যু ঘটতে পারে। এই সাপের একটি ছোবলে প্রায় 44 মিলিগ্রাম পর্যন্ত বিষ থাকতে পারে, অর্থাৎ এর বিষের সামান্য পরিমাণও অত্যন্ত প্রাণঘাতী হতে পারে। বলা হয় এর বিষের 1 ফোঁটা দিয়ে প্রায় 100 জন মানুষ বা 25,000 ইঁদুরের মৃত্যু ঘটতে পারে। ইনল্যান্ড তাইপানের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্যগুলোর একটি হলো এর আক্রমণের গতি। যখন এই সাপ শিকারের ওপর আক্রমণ করে তখন এর আঘাতের গতি অন্য অনেক বিষাক্ত সাপের তুলনায় প্রায় 10 গুণ বেশি হতে পারে। এই সাপ দেখতে কোবরার তুলনায় অনেক বেশি সাধারণ ধরনের হলেও এর বিষ অত্যন্ত শক্তিশালী। তবে স্বস্তির বিষয় হলো ইনল্যান্ড তাইপান সাধারণত খুব বেশি আক্রমণাত্মক নয় এবং মানুষের কাছ থেকে দূরে থাকতেই পছন্দ করে। এই সাপ বিষাক্ত হওয়ার পাশাপাশি বেশ লম্বাও হয়। এরা প্রায় 6.5 ফুট থেকে 9 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। সাপের নাম শুনলেই মানুষের মনে ভয় তৈরি হয়, আর ভয় পাওয়ার কারণও আছে। কারণ কোনো বিষাক্ত সাপ কামড়ালে তার পরিণতি খুব একটা ভালো হয় না। তবে মনে রাখবেন, বেশিরভাগ সাপই অকারণে মানুষকে আক্রমণ করে না। তাই কোনো সাপ দেখলে তার কাছাকাছি না গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।